সুপ্রিম কোর্টের রায়ের পর ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি এক লহমায় চলে গেল। আর দুর্নীতির এই জাঁতাকলের জেরে রাজ্যের কোনো কোনো স্কুলে চাকরি গিয়েছে ৫০ বা ৬০% বেশি শিক্ষকের। কোনো স্কুলে চাকরি গিয়েছে ১/৩ বেশি শিক্ষকের, বাদ যাননি শিক্ষাকর্মীরাও। আর এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা? যারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন তাদের ক্ষেত্রেই বা কি ব্যবস্থা নেওয়া হবে? ১০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই অবস্থায় রাজ্যের স্কুলগুলিতে এভাবে শিক্ষক শূন্য হয়ে পড়লে কি করে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হবে? সব মিলিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। তারা যাতে রিটার্ন করতে পারে, তাদের স্কুলে আবার ফিরতে পারে, তাদের সামাজিক মর্যাদার কথা ভেবে এই কাজটা রাজ্য সরকার করুক, এই আমার আবেদন। সুপ্রিম রায়ের পর বাস্তবে হাল হকিকত জানতে রাজ্যের একাধিক স্কুলে ঢুঁ মেরে করুণ ছবি চোখে পড়ল। আর তাতে যে তথ্য সামনে এসেছে তা বেশ উদ্বেগের। এই যেমন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে ৮ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। রায় ঘোষণার পরেই স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। এরা কেউ বিজ্ঞান শাখা এবং ইংরেজি শাখার শিক্ষক শিক্ষিকা। স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত ৫,০০০ পড়ুয়া। প্রতিদিন সুষ্ঠুভাবে পঠন পাঠন চালানোই এখন চ্যালেঞ্জ, বললেন স্কুলের প্রধান শিক্ষক। কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনার স্কুলে তো ৮ জন শিক্ষক শিক্ষিকার চাকরি একদম চলেই গেল, কিভাবে চালাবেন স্কুল ভাবছেন? আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি যে ৮ জন শিক্ষক একটা স্কুলের চলে যাওয়া মানে আমাদের মতো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, যেটা সুন্দরবনের একটা পিছিয়ে পড়া জায়গায়, ৮ জন শিক্ষক, এমনি আমাদের শূন্যপদ প্রায় ১৫ জন আছে, তার মধ্যে আবার ৮ জন চলে গেল। ৫,৫০০ মতো স্টুডেন্ট আমরা চালাবো কী করে? এই ৮×৫ 40টা ক্লাস প্রতিদিন কীভাবে ঠাকাবো? এবং এই ৮ জন কান্নায় ভেঙে পড়েছে। তাদের কোনো ডিউটি আজকে অ্যালট করতে পারিনি। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে নিজের পরিবারের ভাই বোন যেভাবে ভেঙে পড়ে কোনো শোকে, সেভাবেই যেন দেখতে পাচ্ছি। এই অব্যবস্থার জন্য আমরা তৈরি ছিলাম না। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে, যে যারা যোগ্য তাদের আগামী দিনে রিটেন করা যাতে যায়, সেই বিষয়টাকে তারা যাতে সর্বাধিক গুরুত্ব দেয়। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলির পাঁঠা করা হলো। মুখ্যমন্ত্রীকে একবার যোগ্যদের পাশে রয়েছি এ কথা বলতে শুনলাম না। ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা এক স্কুল শিক্ষক। সরকার চাইলে দিতে পারত যোগ্য অযোগ্য, সরকার চায়নি। আজও পর্যন্ত সরকার কি করেছে? যোগ্যদের বলির পাঠা করে অযোগ্যদের কি বাঁচাতে চেয়েছে। এখনও পর্যন্ত আজকে যা লাইভে যা দেখলাম, সরকারি যে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত দেখছি যোগ্যদের পক্ষেও বলছে না। সেই যে কোর্ট, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাও বলছে আমি সেই রায় মেনে নিয়ে 3 মাসের মধ্যে সরকার যোগ্যদের জন্য যে কি লড়াই করব, যে আমরা এই রায় মানছি না, যে পথে নামবো। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে এরকম দেখলাম না যে লড়াকি মনোভাব, যে যোগ্যদের পাশে আছি। আজকে লাইভ থেকে আমি যা বুঝলাম কি উনি এটাই চেয়েছিল এবং এটাই মেনে নিয়েছে, এবং উনি সেটাই তো বলছে যে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছে। উনি সুপ্রিম কোর্টের রায়কে তো চ্যালেঞ্জ করতে পারত, যারা এখনও চ্যালেঞ্জ করতে পারে আমি মানছি না ওনার মধ্যে সেই রণংদেহী মনোভাব নেই যে এই রায়টা সঠিক নয়। উনি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে বলছে আমরা 3 মাস, আবার বলছে কি যে এটা যাতে 1 বছর না সামনে ভোট হয়। উনি পুরো ব্যাপারটা সব কিছুই জানে, শুধু অযোগ্যদের বাঁচার জন্য আজকের আমাদের শেষ করে দিল। আমাদের পরিবার, ফ্যামিলি সব কিছু আছে, এরকম অবস্থা। চোখ দিয়ে জল বেরিয়ে যখন রায়টা শুনেছি, যেন মাথা থেকে বর্জাটা পড়ে গেল, যেন এরকম অবস্থা। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের অবস্থা তো আরও ভয়াবহ। সুপ্রিম রায়ে এই স্কুলে তো এক নিমেষে ২১ জন শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। একসঙ্গে একটি স্কুল থেকে এতজনের চাকরি চলে যাওয়ার ঘটনায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়টি। জানা গিয়েছে এই স্কুলে ৬২ জন শিক্ষিকার মধ্যে ২১ জনের চাকরি আর নেই। স্কুলের পঠন পাঠন বন্ধ হওয়ার জোগাড়, সামনেই পরীক্ষা। কি করে এসব করা হবে তা ভেবে পাচ্ছি না, জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি,
কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। আমাদের যে সমস্ত টিচার, এই 21 জন যে টিচার ছিলেন, তারা প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সাথে তাদের সমস্ত দায়িত্ব পালন করে এসেছে এবং আমাদের স্কুলকে যতটা সম্ভব তারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে। কোর্টের রায়ে আমরা আশাহত। অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলিয়ে দেওয়া ঠিক হয়নি, আমরা মেনে নিতে পারছি না, বললেন সদ্য চাকরিহারা এক স্কুল শিক্ষিকা। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না, কিন্তু হ্যাঁ, যে রায়টা এসছে, সত্যি যেমন বললো যে আমরা সত্যি আশাহত, এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া। সুপ্রিম রায়ে ভগবানগোলার স্কুলের মতো কালো মেঘ তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বাসন্তী দেবী গোয়েঙ্কা বিদ্যা মন্দিরে। এই স্কুলে 27 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। রায়ের পরই চরম চিন্তায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুলের পঠন পাঠন স্বাভাবিক কিভাবে রাখা যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আমাদের 27 জন টিচার আছেন এখনই, তার মধ্যে 12 জন চলে গেলে পঠন পাঠন শিক্ষণ কী করে চালাবো আমি জানি না, কারণ ওরা আমাদের খুবই কম্পিটেন্টভাবে সার্ভিস দিয়ে আসছিলেন সব ধরনের কাজে। আমরা অত্যন্ত মর্মাহত, জানি না কীভাবে স্কুল চলবে। কোন দেখছিলাম অযোগ্য বলছে, আপনারা কি দেখেছিলেন তাদের ক্লাস নেওয়া নিয়ে? আমাদের হ্যাঁ, সেই অযোগ্য যোগ্য এরকম বলতে পারবো না, কিন্তু আমাদের যেখানে ওরা ক্লাস নিয়েছেন আমরা এতটুকু ত্রুটি কারোর কাজে খুঁজে পাইনি। মানে তাদের কাছে যে সমস্ত পেপার ছিল সেগুলো কি? না, পেপারস তো নিঃসন্দেহে ঠিকঠাক ছিল, দেখা হয়েছে, বারবার আমরা পেপার ভেরিফাই করেছি এবং ডিআই অফিসেও পাঠিয়েছি পেপার ভেরিফিকেশন করার পর। তা না, এবং ক্লাসে পড়ানোর ক্ষেত্রে বা যে কোনো সার্ভিস, একজন টিচার যে সার্ভিস দেন, এখন তো প্রচুর ক্ষেত্রে নোডাল টিচারও হয়েছেন ওরা, কোনো কাজেই কোনো ত্রুটি খুঁজে পায়নি। আমরা ওদের কথা ভেবে প্রচণ্ড মর্মাহত, কারণ আমাদের মতো ওরা যোগ্য ছিলেন, সম্পূর্ণভাবে যোগ্য ছিলেন। ওদের যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। যারা যোগ্য দুর্নীতির জাঁতা কলে পড়ে তাদেরও ভাগ্য ঝুলে গেল। সুপ্রিম রায়ের পর রাজ্য জুড়ে স্কুলগুলিতে শুধু শিক্ষক শূন্যের চিত্র ধরা পড়েছে। এবার থেকে এই সব স্কুলগুলোতে কিভাবে ছাত্রছাত্রীদের ক্লাস দেওয়া হবে? কার্যত স্কুল খোলা থাকলেও পঠন পাঠন যে হবে না তা প্রধান শিক্ষকদের বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। এই অবস্থায় মমতার সরকার কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।